ধন্যবাদ। আমার নাম পুয়া। আমি নাট্যকলা বিভাগের একজন ছাত্র। আমি ইরান থেকে এসেছি, ইরাক নয়। ইরানের পুরনো নাম হলো পারস্য। তো আমি একটি ধার্মিক পরিবার থেকে এসেছি। আমার বাবা আমার পরিবার মুসলিম, কিন্তু আমি মুসলিম হিসেবে জন্ম নিতে চাইনি। কারণ আপনি জানেন, তাই পরিবার হিসেবে আমি জন্মেছি, কিন্তু এখনও আমি ইসলাম গ্রহণ করিনি নির্দিষ্ট কিছু কারণের জন্য। আমার মূল প্রশ্ন ছিল সময় সম্পর্কে। যেমন প্রাচীন সময় 1000 বছর আগে ফিরে গেলে, যখন ইসলাম আমার দেশে আসে এবং আমরা মুসলিম হই, তাই আমি ইতিহাসে এবং ওইসব জিনিস পড়ে যা জানতে পারলাম যে আরব দেশগুলো তারা আমার দেশকে আক্রমণ করেছিল এবং তারা আমার দেশ দখল করেছিল এবং তারা ইসলাম এনেছিল জোরপূর্বক, আমার রাজা মেনে নেওয়া ছাড়াই। তাই পারস্য ছিল একটি পুরনো দেশ এবং এটি ছিল প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে সভ্য দেশ। আমরা সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করতাম, আমরা সত্যিকারের ঈশ্বরের উপাসনা করতাম এবং আমাদের ধর্ম ছিল জারতোস। তাই তিনিও একজন নবী ছিলেন। তাই আমরা সৎ কাজ, সৎ চিন্তা, সৎ কথাই বিশ্বাস করি। এমনকি সাইরাস দ্য গ্রেট, তিনি পৃথিবীর রাজা ছিলেন এবং তিনি অনেক ভালো কাজ করছিলেন। এমনকি কিছু লোক তারা বিভ্রান্ত ছিল যে তারা তাকে মসি বলতো। তিনি অনেক ভালো কাজ করছিলেন, কিন্তু তিনি কখনোই বলেননি আমি একজন নবী, আমি একজন ঈশ্বর। কিন্তু যদিও সেই রাজা, যখন তিনি অন্য দেশ আক্রমণ করেছিলেন, তিনি কখনোই বেসামরিক লোককে হত্যা করেননি, তিনি কখনোই কোনো নারীকে ধর্ষণ করেননি এবং তিনি কখনোই তাদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেননি। এমনকি কেউ গরুর পূজা করলেও তিনি তাদের সম্মান করতেন। যদিও তিনি সত্যিকারের ঈশ্বরের উপাসনা করতেন, তিনি পারতেন তিনি তাদের বাধ্য করতে পারতেন তার মতোই উপাসনা করতে, যা তিনি উপাসনা করছেন। কিন্তু ইসলামের পন্থায় যদি আপনি আপনার ধর্ম প্রচার করতে চান, তার মানে এই নয় যে আপনাকে সেটা অন্য কারোর উপর জোর করে চাপিয়ে দিতে হবে বা আপনাকে তাদের বাধ্য করতে হবে সেই ধর্ম গ্রহণ করতে। কারণ আপনি জানেন, মানুষ মানেই স্বাধীনতা। তাই যে কারোর তাদের অধিকার থাকা উচিত, মানবাধিকার। তাই হয়তো সেই লোকেরা সেই ধর্ম চায়নি, তাই কেন তাদের আক্রমণ করতে হবে এবং আপনি জানেন জোরপূর্বক এটা আনতে হবে? ওটাই ছিল মূল প্রশ্ন, যা আমার হৃদয়কে কিছুটা আপনি জানেন আমার বিশ্বাসকে নিচে নামিয়ে দেয়। তাই ভাই, আপনি কি পার্সি? মাফ করবেন, আপনি কি পার্সি? হ্যাঁ, আমি ফার্স থেকে, পার্স। আপনি কি পার্সি? আপনি কি জোরস্ট্রিয়ান? না, আমি কোনো ধর্ম পালন করি না। আপনি কোনো ধর্মের অন্তর্গত নন। আমি বিশ্বাস করি না। কিন্তু আপনি বললেন আপনার বাবা মা। আমার বাবা মা মুসলিম, কিন্তু এই বিভ্রান্তি ও নানা প্রশ্নের কারণে আমি কখনোই ধর্ম পালন করার চেষ্টা করিনি। আমি শুধু সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করি এবং ভালো কাজ করি। তাও আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাস করেন এবং ভালো কাজ করেন। ভালো কাজগুলো কি? আপনি ভালো কাজগুলো কোথা থেকে পান? ভালো কাজ বলতে আমি অন্যদের ক্ষতি করি না। আমি যা কিছুই করি তাতে অন্যদের ক্ষতি না করার চেষ্টা করি। এটাই আমার কাছে প্রথম বিষয়। যতটা সম্ভব আমি ভালো কাজ করার চেষ্টা করি, এমনকি অন্যদের সাহায্যও করি। আর আমি সত্যিকারের এক ঈশ্বরে বিশ্বাস করি, পাথর, লতা বা অন্য কোনো কিছুর পূজা করি না। আমি বিশ্বাস করি ঈশ্বর একজনই, কিন্তু তারপরেও আমি কোনো স্পষ্ট উত্তর পাইনি। তার মানে আপনার একটি নিজস্ব দর্শন আছে? তার মানে আপনি একটি নতুন ধর্ম আনতে চান? আমি কোনো ধর্ম বানাতে যাচ্ছি না। আমি শুধু আমার মস্তিষ্ক অনুসরণ করছি, কারণ আমি জানি ঈশ্বর আমাদের একটি মস্তিষ্ক দিয়েছেন। তাই আমি বই অনুসরণ করে আমার মনকে ব্যস্ত রাখিনি। কিন্তু আমি সবসময়, যখন আমার 10 বছর বয়স ছিল, তখন শুধু ভাবতাম, এমনকি এখন পর্যন্ত। তাই আমি অনুসরণ করার চেষ্টা করি। ভাই ভাবছেন, তিনি বলছেন ঈশ্বর যতক্ষণ না পাথর হয়, তো কে আপনাকে বলল পাথর ঈশ্বর না? যাই হোক, আমি আপনার মৌলিক প্রশ্নের উত্তর দেব। আপনার মৌলিক প্রশ্ন হলো যে মুসলিমরা পারস্যে এসেছিল এবং তারা জয় করেছিল এবং তারা মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছিল। তাই কারো জোর করা উচিত নয় এবং আমি আপনার সাথে একমত। লক্ষণীয় বিষয় হলো যে আজ মিডিয়া প্রচার করে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়িয়েছে। আমি অবগত যে মুসলিম সম্প্রদায়ের কিছু কুলাঙ্গার আছে এবং এমন কিছু মুসলিম শাসক আছেন যারা ভুল কাজ করেছেন। কিন্তু সামগ্রিকভাবে ইসলাম কখনোই তরবারির মাধ্যমে ছড়ায়নি। ইসলাম কখনোই তরবারির মাধ্যমে ছড়ায়নি। তরবারির মাধ্যমে ছড়িয়েছে তরবারি। সোর্ড মানে জোর। হ্যাঁ, যেমন আপনি বললেন মুসলিমরা এসেছিল এবং পারস্য জয় করেছিল ইত্যাদি। আপনি দেখেন সব জায়গায় এটা ঘটছে, যুদ্ধ হচ্ছে, কিন্তু ইসলামের এটা স্পষ্টভাবে উল্লেখ আছে সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 256 নম্বর আয়াতে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সত্য মিথ্যা থেকে স্পষ্টভাবে আলাদা হয়ে গেছে। আজ আমরা যা দেখি, যদি আমরা বিশ্লেষণ করি যে আমরা মুসলিমরা আরব ভূখণ্ডের প্রভু ছিলাম 1400 বছরের বেশি সময় ধরে।
গত 1400 বছর ধরে মুসলিমরা আরব ভূমির শাসক ছিল। কয়েক বছরের জন্য ব্রিটিশরা এসেছিল, কয়েক বছরের জন্য ফরাসিরা এসেছিল, কিন্তু সামগ্রিকভাবে মুসলিমরাই আরব ভূমির শাসক ছিল। তবুও আজ 90 লাখেরও বেশি খ্রিস্টান আছে যারা কপটিক খ্রিস্টান। এর মানে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে খ্রিস্টান। মুসলিমরা চাইলে তারা প্রত্যেক অমুসলিমকে তরবারির মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে পারত আরব দেশগুলোতে। এই 90 লাখেরও বেশি কপটিক খ্রিস্টানরা তারা শাহাদা দিচ্ছে, তারা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ায়নি। আমরা মুসলিমরা